সবকিছু শেষ হয়ে যাওয়া আর সবকিছু শেষ মনে হওয়া এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। যখন আপনি জীবনে কোনো বড় ধাক্কা খান, ব্যবসা ডুবে যায়, রিলেশনশিপ শেষ হয়ে যায় বা ক্যারিয়ার একদম গ্রাউন্ড জিরোতে নেমে আসে, তখনও আপনার মগজ আপনাকে যে প্রথম মিথ্যাটা বলে তা হলো তোমার গল্প এখানেই শেষ। আপনি ভাবেন আপনি শেষ হয়ে গেছেন, কিন্তু সত্যিটা হলো শেষ আপনি হননি। শেষ হয়েছে আপনার একটা ভুল সিদ্ধান্ত অথবা একটা ভুল প্রসেস। তলায় পৌঁছে যাওয়ার পর এই যে বুকের ভেতর এক ধরনের ভারী পাথর চেপে বসে থাকে, এটা কোনো অলৌকিক অভিশাপ নয়, এটা পিওর নিউরোকেমিস্ট্রি। বড় কোনো পতনের পর ব্রেইন যখন তীব্র স্ট্রেস আর ট্রমার মধ্যে দিয়ে যায়, তখন সে আপনার অতীত আর ভবিষ্যৎকে একটা কালো ক্যানভাসে আটকে ফেলে। আপনার মনে হতে থাকে পুরো পৃথিবী অসম্ভব গতিতে এগিয়ে যাচ্ছে আর আপনি এক জায়গায় জমে বরফ হয়ে গেছেন। সমাজ আপনাকে ফেইলুর ট্যাগ দেবে, পরিচিত মানুষেরা দূরত্ব বাড়াবে, কারণ দিন শেষে মানুষ সবসময় বিজয়ী ঘোড়ার উপরই বাজি ধরে। কিন্তু আসল ট্র্যাজেডি সমাজ আপনাকে কি ভাবল সেটা নয়। আসল ট্র্যাজেডি হলো যখন আপনি সমাজের দেওয়া ওই ট্যাগটাকে নিজের আসল পরিচয় বানিয়ে ফেলেন। আপনি হুট করে এক রাতে ব্যর্থ হয়ে যাননি, আপনি কেবল একটা খেলায় হেরেছেন, কিন্তু আপনি নিজেকেই সেই হারানো খেলাটার সাথে গুলিয়ে ফেলেছেন। আপনি যদি ভাবেন আজ বিষণ্ণ হয়ে মুখ লুকিয়ে বসে থাকবেন আর অলৌকিকভাবে কাল সকালে কেউ এসে আপনাকে হাত ধরে অন্ধকার থেকে টেনে তুলবে, তবে আপনি মারাত্মক ভ্রান্তির মধ্যে আছেন। কেউ আসবে না, কোনো ম্যাজিক হবে না। এই রিকভারির লড়াইয়ে আপনি একাই সৈনিক আর একাই সেনাপতি। প্রথম পদক্ষেপটা খুব ছোট কিন্তু নির্মম। আপনাকে মেনে নিতে হবে যে আপনি আজ মাটিতে পড়ে গেছেন, কিন্তু মাটিতে পড়ে থাকা আর মাটিতেই শেষ হয়ে যাওয়া এক জিনিস নয়। ব্যর্থতা কোনো শেষ স্টেশন নয়, এটা স্রেফ আপনার পুরনো ভার্সনের মৃত্যু। আর যে নিজের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আবার নতুন করে হাঁটার সাহস রাখে, গল্পের আসল টুইস্টটা শুরু হয় ঠিক সেখান থেকেই। দ্য কামব্যাক। ভ্রান্তিটা আগে ভাঙুন, তারপর যুদ্ধ শুরু করুন।